তো আমরা কোথায় এসেছি? তা তো আমরা হুম স্কুলে এসেছি। তা কি করতে এসেছি? ওই গরু ঘাস কাটতে এসেছি। বাবা এখানে গরু ঘাস কাটে নাকি? ওরে দাদা তুই বুঝবি না, লকডাউনে হুম স্কুল ছুটি ছিল না। ও আচ্ছা, সেই কারণে তো বড় বড় ঘাস হয়ে গেছে, তখন গেলেই কাজ করে। আরে তুই একটা ঝাড়াক পাবো। তা বেশ বস বস। দাদা তুই মাস্টার মশাই চেয়ারে কেন বসলি? মাস্টার মশাই স্কুল আসবে না কেন? আসবে না কেন? মাস্টার মশাই ক্যালেরিয়া হলো। কি হয়েছে? ক্যালেরিয়ারে ওটা ইংরেজি ভাষা, তুই বুঝবি না। ওরে শালা ওটা ক্যালেরিয়া নয়, বল ক্যালেরিয়া। এই রে ভাই তো বুঝতে গেছি। তা বেশ শোন, মাস্টার মশাই তোকে কি পড়া দিয়েছিল? ওই গরুর সম্বন্ধে লিখে দিয়েছিল। বেশ বল বল। তুই পড়েছিস? হ্যাঁ, তব খাতাটা বার কর। এই লোকগুলো মুড খারাপ করে, ঝাড়া মূর্খ। আমাকে একটু পড়ে অশিক্ষিত। মাস্টার কি তোকে পড়িয়ে দিয়েছে? হ্যাঁ বলবি বল। গরু ভালো জন্তু, গরু সাদা লাল হয়, গরুর পাঁচটা পা আছে, দুটো চোখ আছে। গরুর আবার দুটো চোখ হয় নাকি? ও একটু কম। গরুর 12টা চোখ আছে বা 12টা চোখ হয় না, ওর নিচে আমরা না। তোকে আর ইয়ে করতে হবে, আমি বলছি খাতার কটা পাতা আছে দেখ তো। হ্যাঁ ওই দাদা আমি একটু বসি। ওই 6টা আছে। ও 3 মেলা, আমি বলছি তুই নিয়ে পেনটা বার কর। এনেছিস খাবার? ভাই সন্দেহ সত্য গরু আকাশে ওড়ে, গরু আকাশে ওড়ে, ছাগল জলে সাঁতার কাটে, ছাগল জলে সাঁতার কাটে। গরু আকাশ জলে বলে সাঁতার কাটে। ওই রে এটা জাপানি গরু। আর আমি যখন বলছি গরু কেনে, গরুর বাপ চলতে উঠবে, তুই তো পড়ে যা। আর শোন আমি একটু ঘুমিয়ে দিই, মাছ মাংস এটা তো জানা। গরু আকাশে ওড়ে, ছাগল জলে সাঁতার কাটে, গরু আকাশে ওড়ে, ছাগল জলে সাঁতার কাটে, গরু আকাশে ওড়ে। বাহ বাহ বাহ, আমার ছাত্র দোকানটা খুব ভালো হয়েছে। দাদি যাও কুকুর করবি না। এতদিন স্কুল আসিস না কেন? দিদি এত জোরে বলছে না না বল বল বল। আপনারা কানে কানে বলবো? না না বল বল। ভাই শুনলে হাসবে, এইখানে সবাই শুনলে হাসবে, তোমার আমরা কানে কানে বলছি একটু। না না জড়িয়ে বল, পাখি সত্যি শুনুন। আসলে মাস্টার মশাই সেই দিনটা আমার খুব পেটটা খারাপ হয়েছিল, চেয়েছিলাম আর আসছিলাম, ওই জন্য আসতে পারিনি। তুই এই জন্য আসবি না? হ্যাঁ। তা তোমার চেয়ারে কেন বসেছিলি? আসলে মাস্টার মশাই ওইখানে বসে দেখছেন কেমন সুখ, তা কি বুঝলি? একদম ভালো নয়। কেন? ওইখানে তো ছাড় পোকা ছাড়া আছে। এই কারণে তুই বসেছিলি? হ্যাঁ ভালো নয়, আপনি বসে রাখুন। বেশ বস। তা প্রচুর তুই কেন আসিস না এতদিন স্কুল? ওই 1 বছর আগে মা মারা গেছে। 1 বছর আগে মা মারা গেছে, তখন কি হয়েছে? গতকাল আমার বাবা বিয়ে করেছে মা থেকে। তোর বাবা মা থেকে বিয়ে করেছে? কি হয়েছে? গত পরশু আমার বাবা ছিল, গতকাল আমার বাবা বিয়ে। ও মেসো হয়ে গেছে, তুই স্কুলে আসিস না? বাহ বাহ বাহ, খুব ভালো। বেশ বস বস। তুই তো অনেকদিন বাঁচবি। আরে মাস্টার মশাই বাঁচলে বেশি দিন লাস্টিং করবে না ও। বেশ বস, তোদের কিছু প্রশ্ন ধরি। বলুন। তা পাঁচু এক কাজ কর, আসাতে কারো সাথে নয়, আমি কিছু প্রশ্ন করছি, তুই উত্তর করতে হবে। বলুন বলুন। বলতো খেজুর বানান কি? পুড়িয়ে পাপাড়িয়ে জলের মতো। তা বলবো মাস্টার মশাই? হ্যাঁ বলো। হয়ে কারে খেয়ে গুজুর গুজুর রক খেজুর। বাহ খুব ভালো। তাহলে তো এবার বালতি বানান করতো। পুড়িয়ে কি বালতি বানান? এ তো আমি বিশাল পারবো। বলবো বয় আকারে বা উল্টো পাল্টা লাঠি পারবো। তুই এত ভালো বলিস কি করে? আমি বললি আর হয়ে যায়, আপনারা বুঝবেন। বেশ ঠিক আছে, তুই এবার কলেজ বানান কর। কি বলবো? কলেজ। বলবো? হ্যাঁ, কলা গাছে বাঁদরের লেজ, কলেজ।
খুব ভালো ছাত্র পেয়েছি আমি। বল এবার তুই কাঁঠাল বানান কর। কাঁঠাল তা দেশি না বিদেশি? ওই যে কোনো একটা বলে দে তো। আমাদের দেশে না বাইরে দেশে? বল না একটা, আমি শুনছি। কাঁচা কাঁঠাল না পাকা কাঁঠাল? আবার বলে বল একটা। ওগুলো করে হয় না কাঁঠাল বানান। আমি কি জিজ্ঞাসা করছি ওপরে কাঁঠাল না নিচে কাঁঠাল? নিচের কাঁঠাল আবার হয় নাকি? কম আসতে জানেন না? তবে এত বড় গাছ হয় নিচের দিকে কাঁঠাল ঝরে। তা তুই নিচের কাঁঠালই বানান কর। তাই বলছি কিন্তু বলো পায়কা মধু শাখা নতুন কাঁঠাল। এত বড় কাঁঠাল? না না, অর্ধেকটা বাজারে দিয়ে এসেছি যে, আর অর্ধেকটা আমরা জন্য দিয়ে এলাম। বাবা তুই তো খুব ভালো ছিল। বেশ বল, তোকে আর কোনো প্রশ্ন করবো না। বেশ একটা শেষ প্রশ্ন করি। সৎকিয়াটা একবার বল। কি সৎকিয়া? সেটা কি মাস্টার? চন্দ্র বলবো? হ্যাঁ বল। পারবো না, দেখি বেশ না দেখি বল। ভাই বই দিয়েছো, দেখে দেখেই বলি। বল। একে চন্দ্র আবার বলে পক্ষ। তিনে নেতর নয় নেত্র। আমি ছুট করবো। চারে বেতর, পাঁচে পঞ্চরস কি? না মানে মাস্টারমশাই 5 রকমের রস। ও আপনি বুঝবেন, আমি তো বুড়ো হয়ে গেছেন। পর বল। বলছি 6 ঋতু 7 সমুদ্র। এই মাস্টারমশাই আটকে গেছে। না আটকে যায় না, বল। না মাস্টারমশাই আটকে গেছে। না বল না শুনি। মাস্টারমশাই সত্যি আটকে গেছে। বল। আটে বসু, আপনারা সবাই শুনুন। আটে বসু, মাস্টারমশাই বুড়ো বয়সে বিছানায় করে হিসু। নয় নবগ্রহ 10 গষ্ঠাদি। আর বলবো না বলতে হবে না, বল বলেছি। দেখো তুই এবার তুই বল। কচু বুড়ো মাস্টারমশাই আমার দিকে নজর দিচ্ছে। আমাকে যদি মারো না, আমাদের বাড়ির সামনে দিয়ে গেলে সারা মেয়েকে মার। কিছু বললি না কি বললি? বলি না, বল। ওই আমার বাড়িতে একটা মুরগি আছে, প্রত্যেকদিন চাল তাকে দিয়ে থাকে। মুরগিতে দুধ দেয়? না ডিম দেয়। আপনাকেও দেবো। বাবা তুই তো খুব ভালো ছেলে, আমাকে ডিম দিবি। মাস্টারমশাই বলে আমি বলতে পার আমি না কিছু মাথায় আমাকে ডিম ঘোড়া ডিম দেবে। কিছু বললি? না বলি নাই। বেল বল। আমি একটা প্রশ্ন করি, বল। হ্যাঁ বলুন। বল তো কোন বাক্যে আর্টিকেল থাকে না? আমি ভাব না মাস্টারমশাই বলবো। হ্যাঁ বল। বলছি কিন্তু আপনি কিন্তু ইয়ে করেন না। বল শুনছি। ঠিক আছে, জোর বলবো? হ্যাঁ। আই লাভ ইউ মাস্টার। বাবা খুব ভালো বলেছিস। এবার তুই বল তো কোন জাতি পরনির্ভরশীল? বলবো? হ্যাঁ বল। ওই নারী জাতি। বাহ, তুই কি করে জানলি? ওই আমরা প্রত্যেকদিনই বলে তোমাকে সবাই বাঁচবো না। আরে তোরা স্কুলে এইসব করতে আসিস? বল, তোরা বলতে হবে না। তাহলে তোর একটা ইয়ে বল, তোর নামটা বল। আনিনি কি আনিনি? গামছা নয়, নামটা। বেশ, নামটা পারবি না? তাহলে তুই একটা পড়া বল। বলছি হ্যাঁ। আদা গাছে তোতা গাছে ডালিম গাছে মোম আছে কিনা তো মা বাবা আছে কিনা থোড়া বলতে হবে না, অনেক বলেছি। তুই এবার প্রার্থনাটা পড়েছ না? ওই সামনে যাবি, পড় প্রার্থনাটা। যা ভাই বল। সকালে উঠে আমি মনে মনে বলি মাথা হচ্ছে। হ্যাঁ হচ্ছে। সকালে উঠে আমি মনে মনে বলি মাথা হচ্ছে। হ্যাঁ রে হচ্ছে, বল। সকালে উঠে আমি মনে মনে বলি মাথা হচ্ছে। হ্যাঁ হচ্ছে। সকালে উঠে তোমরা কি বলে দাও না? কি বললি? না কিছু বলি নাই। না কি বললি বল। ওই বেশ তারপর পর। সকালে উঠে আমি মনে মনে বলি আমি যেন সারাদিন লাইন মেরে চলি। সেটা বল। সকালে উঠে আমি মনে মনে বলি লুঙ্গিদাস
কেন? লাগলো না আমার? তোকে না পড়াবই না, আমি চলে আসছি, থাক তোরা। শুনুন শুনুন, কি বল? বলছি এই জীবনে তো আমার সাথে দেখা হবে না। কেন? আসলে মাস্টারমশাই 12 বছর ধরে একই ক্লাসেই পড়ি, পাস করি না, ফেল হবো না, শুধু খেতেই আছি, এই স্কুলে পড়ে আর কার নাই। তা না পড়লে কি করে পাস করবি? তোর স্কুল আসার দরকার নাই। বেশ মাস্টারমশাই, একটা কথা ছিল। বল। আপনার কাছে একটু আগ্রহ হবে? কেন? কার মুখে দিবি? আমাদের। তোদের মুখে? কেন? আসলে মাস্টারমশাই, যখন আসছিলাম রাস্তা দিয়ে দেখলাম দুটো সেকেন্ড হ্যান্ড বিড়ি পড়েছিল। সেকেন্ড হ্যান্ড বিড়ি মানে? লজ্জা লাগছে বলতে। আসলে ভাই বলবো? হ্যাঁ বল বলো। আসলে দুটো লোক সেকেন্ড হ্যান্ড বিড়ি দুটো মানে কি কি বলুন তো? বুঝিয়ে বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ বল বল। ডাক্তার। আসলে লোক দুটো কে? খেতে খেতে আসছি, এমন চান্ডা মনে কি অর্ধেকটা খেয়ে ফেটে দিল। আমি আর ভাই দেখলাম এ কি ছাড়া যায়, এটা এবারে অনিষ্ট। তাই ভাইকে একটা দিলাম আর আমি একটা দিলাম, ঠিক খেললাম। ওই জন্যই লোকের সামনে কি পোড়া বিড়ি বলা যায়, ওই জন্যই বললাম সেকেন্ড হ্যান্ড বিড়ি। বাংলা ভদ্র ভাষা, ভদ্র ভাষা আমি বুঝছেন না? বুঝছি না, তোর গাড়ি স্কুল আসার দরকার নাই, তোর বাড়ি যা। একটু হবে না, না না না, আসলে দিন না, আসলে দিন 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 আসলে তাই। হয়ে গেল।